আসসালামু আলাইকুম। এখানে একটি অ্যানোমালি স্ক্যানের ভিডিও আমি দেখিয়েছি, যেখানে বাচ্চাটির মাথা নিচের দিকে আছে, দ্যাট মিনস সেফালিক প্রেজেন্টেশন, এবং তার পার্টগুলো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তার পায়ের অংশটি এখন দেখাচ্ছি। অবশ্যই ক্লাব ফুট আছে কিনা এটা আমাদেরকে খুব ভালোভাবে দেখে দিতে হয়। প্লাসেন্টা অ্যান্টেরিয়রলি আছে। আমরা অ্যানোমালি স্ক্যানে 5 মাসের সময় আমি বলি যে চাপ করার জন্য। প্রসাবের চাপ থাকলে কিছু কিছু বেনিফিট আমরা পাই, যেরকম হচ্ছে এটা, যেমন দেখুন প্রসাবের থলিটা ফুলে আছে, আমি সার্ভিক্সটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। আচ্ছা, তার প্লাসেন্টাটা কত দূরে আছে সার্ভিক্স থেকে, সার্ভিক্সের ইন্টারনাল অস থেকে, সেটাও আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই যে দেখুন প্লাসেন্টা, এবং এদিকে আমি মেজারমেন্ট করে নিচ্ছি যে কত সেন্টিমিটার দূরে আছে। এটা অলমোস্ট 6.4 সেন্টিমিটার, দ্যাট মিনস অনেক দূরেই। 2.5 সেন্টিমিটারের ভিতরে যদি থাকে তাহলে সচরাচর আমরা সেটাকে বলি লো লাইং প্লাসেন্টা। সো প্রসাবের চাপ কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই প্রসাবের চাপ করে তারপর অ্যানোমালি স্ক্যান করার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার রিপোর্টটা খুবই ভালো আসবে। আচ্ছা, এক্ষেত্রে আমি আরও কিছু অংশ দেখাচ্ছি বাবুর। বাচ্চার চোখের মণি, বাচ্চার যে অংশগুলি আছে, ব্রেনের পার্টগুলো, নাক, চোখ, মুখ, এগুলো সব পার্ট টু পার্ট আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, বাচ্চার হাতের অংশ দেখা যাচ্ছে, হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে, কার্ডিয়াক পালসেশন ঠিক আছে, বাচ্চার হার্টের 4টা চেম্বারই খুব সুন্দরভাবে বিট করছে, এবং তার হার্ট রেট যেটা সেটা রেগুলার। তো অন্য সময়ও যদি কখনো সার্জনরা এটা দেখতে চাই যে প্লাসেন্টা কোন জায়গায় আছে, প্লাসেন্টার লোকালাইজেশন স্পেশালি, সেক্ষেত্রেও কিন্তু প্রসাবের চাপ করলে আমরা মোর অ্যাকুরেট রিপোর্ট দিতে পারবো। ব্লাডার যখন সংকুচিত হয়ে থাকবে তখন কিন্তু এত সুন্দর বোঝা যাবে না যে প্লাসেন্টা ইন্টারনাল অস থেকে কত দূরে। সো প্রসাবের চাপ করে তারপরে প্লাসেন্টার লোকালাইজেশনটা জানানো অবশ্যই দরকার। এটা কিন্তু একটা রিপোর্টের অনেক বড় একটা পার্ট, বিশেষ করে প্লাসেন্টা ফুল কোন জায়গায় আছে। ধন্যবাদ সবাইকে।